নমস্কার, ফিরে আসলাম আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজ বানাচ্ছি চিতল মাছের মুইঠা। প্রথমেই নিয়ে নিচ্ছি এক টুকরো আদা, একটা গোটা রসুন আর পেঁয়াজ, দুটো নিয়েছি পেঁয়াজ হাফ করে কেটে। এই মশলাটা ব্লেন্ড করব আমি। তার সাথে দিচ্ছি একটা টমেটো আর 3টে পাকা কাঁচা লঙ্কা। লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। মশলাটা ভালো করে গ্রাইন্ড করে নেব। এবার মাছের পালা। এই চিতল মাছের টুকরোটা নিয়েছি, এটাকে আস্তে আস্তে ডিবোন করতে হবে। একটা চামচের সাহায্যে ঘষে ঘষে মাছের অংশটা তুলে নিতে হবে। দেখুন, এইভাবে আস্তে আস্তে করে ঘষতে হবে, এইভাবে উঠে আসবে মাছের অংশটা। আর এইভাবে তোলার সময় যদি একটা আধা কাঁটা আসে তাহলে সেটাকে অবশ্যই বেছে সরিয়ে দিতে হবে। মাছটা পুরোটা আমি ডিবোন করে নিয়েছি। এবার তার সাথে দেব আলু সেদ্ধ। আমি এখানে একটা আলু সেদ্ধ করে নিয়েছি 2 পিস করে। আপনারা চাইলে আলুর পরিমাণটা বাড়াতে পারেন। তার সাথে দিয়েছি আমি নুন, হলুদ, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। আলুটাকে ম্যাশ করে নিতে হবে। নিয়ে ধনে গুঁড়ো, তার সাথে জিরে গুঁড়ো, তার সাথে হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন আর মাছের ডিবোন করা পার্টটা যেটা কেকে নিয়েছিলাম চামচের সাহায্যে, সেটাকে মিশিয়ে একটা ভালো মিশ্রণ তৈরি করে নিতে হবে। এই মিশ্রণটা খুব ভালো করে মেখে পোর্শনে কেটে নিতে হবে। আমি এখানে গোল গোল পোর্শন করেছি, আপনারা চাইলে ওভাল শেপও দিতে পারেন বা আপনাদের অন্য কোনো রকম ইচ্ছা হলে সেটাও করতে পারেন। এরকম হাতের সাহায্যে আমি এখানে গোল গোল করে শেপ দিয়ে নিয়েছি এই আলু আর মাছের মিশ্রণটাকে। এদিকে গরম জল ফুটতে দিয়েছি। জলটা ভালো মতন ফুটে গেছে। খুব সাবধানে সাইড ঘেঁষে একটা একটা করে ফিশ বলসগুলোকে ছেড়ে দিতে হবে। এটা যখন করবেন একটু সাবধানে করবেন, তার কারণ হলো জলটা কিন্তু ফুটন্ত, আর মাঝখান থেকে ছাড়লে এটা কিন্তু আপনার গায়ে চলে আসতে পারে। জলটা ভালো মতন ফুটবে, তার মধ্যে মুইঠাগুলো সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। ওভারকুক যেন না হয়, একটু দেখে নিয়ে আস্তে আস্তে সম্পূর্ণ ফুটে গেলে একটা নেটের সাহায্যে জলটাকে ছেঁকে আপনারা মুইঠাগুলোকে একে একে তুলে নেবেন। জলটা কিন্তু ফেলে দেওয়ার নয়, চাইলে কোনো অন্য তরকারিতেও ব্যবহার করতে পারেন, কিংবা এই যে মুইঠার গ্রেভিটা হবে তাতেও কিন্তু এটা ব্যবহার করতে পারেন। অন্য একটা কড়া নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি বেশ কিছুটা তেল। এবার দিয়ে দিলাম একটু গোটা জিরে ফোড়ন। ফোড়নটা ফেটে গিয়ে সুন্দর গন্ধ উঠে গেছে। এবার তাতে দেব আগে থেকে তৈরি করা সেই পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কার পেস্টটা। এই পেস্টটা ভালো করে একটু কষিয়ে নিতে হবে। তারপরে স্বাদ মতো নুন দিয়ে দেব। মশলাটাকে তেলের সঙ্গে ভালোভাবে কষাতে হবে। এরপরে দিয়ে দেবো 2টো তেজপাতা, পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে তেলটা ছাড়া অবধি মশলাটাকে কষে নেব। এবার দিলাম গরম মশলার গুঁড়ো। তেলটা আমার মোটামুটি ছেড়ে এসেছে, মশলাটাও বেশ কিছুটা কষে এসেছে। এবার মিক্সার গ্রাইন্ডার ধোয়া জলটা দিলাম। আর যেরকম আপনাদের জল পছন্দ, যেরকম আপনারা গ্রেভিটা রাখতে চাইছেন, সেই অনুযায়ী গ্রেভিটা আপনারা জল অ্যাড করবেন। আমার গ্রেভিটা এখানে অ্যাড করে দিয়েছি। জলটা বেশ ফুটে উঠেছে। এবার সাইড থেকে এক এক করে সেদ্ধ করা মুইঠাগুলো ছেড়ে দেবো। বেশ কিছুক্ষণ এই গ্রেভিতে মুইঠাগুলো ফুটবে। আমি সব মুইঠাগুলো একে একে গ্রেভিতে দিয়ে দিয়েছি। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি, আর দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা চিড়ে রাখা। যদি আপনারা গরম মশলা পরিমাণ বাড়াতে চান অবশ্যই বাড়াতে পারেন। যদি ঝালের কোয়ান্টিটি একটু বাড়াতে চান তাহলে কষানোর সময় হাফ চামচি গুঁড়ো লঙ্কা অ্যাড করে দিতে পারেন। আমি 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করে দিয়েছি। চিতল মাছের মুইঠা সঙ্গে যদি থাকে গরম গরম ভাত, দুপুরবেলা আজকে আপনার সত্যিই জমে যাবে। কেমন লাগলো এই রেসিপি জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে
লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের অনেক দূর যেতে সাহায্য করবে। প্রথম থেকে ভিডিওটা শেষ দেখার জন্য ধন্যবাদ।